আমি মোহাম্মদ এনামুল কবির বলছি, সহকারী শিক্ষক গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল। দীর্ঘ 54 বছর আমাদের শিক্ষকগণ তৈরি করেছে বড় বড় ডাক্তার, বড় বড় বিসিএস ক্যাডার, বড় বড় ইঞ্জিনিয়ার। তারা 54 বছর ধরে বঞ্চিত। আমাদের এই শিক্ষকগণকে দীর্ঘদিন ধরে পদোন্নতি দেওয়া হচ্ছে না। এক পদে থেকে কেউ অবসরে যাচ্ছে, কেউ হয়তো মাত্র একটি পদোন্নতি নিয়েই অবসরে যাচ্ছেন। এটি কি হতে পারে? এভাবে করে কি আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো? আমাদের চিন্তাভাবনা শুধু শিক্ষার্থী কেন্দ্রিক। কেন? আমরা শিক্ষকরা কি দোষ করলাম? আমরা চাই আমাদের যে 4টি দাবি, প্রথম দাবি এমপি পদ, নবম গ্রেড ক্যাডার হয়ে 4 স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন করে। এটা কোনো বিষয় না, কারণ মাওসির 2টি শাখা, একটি কলেজ শাখা আর একটি হলো বিদ্যালয় পরিদর্শন শাখা, কেউ কারো অধীনে নয়। তাহলে কেন আমরা বঞ্চিত হব? কলেজ শাখা যেসব সুবিধা পাচ্ছে, তাহলে আমরা কেন বঞ্চিত হব? আমরা কি দোষ করলাম? এখানে আমাদের যে শিক্ষকদের যোগ্যতা কোনো অংশেই কম নয়, এবং কোনো বিধিতেই আমরা আমাদের যে পদোন্নতি, আমাদের যে পদায়ন, এটা কেউ আটকাতে পারবে না। এছাড়াও টাইম স্কেল সিলেকশন গ্রেড দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টের রায় হওয়া সত্ত্বেও এটি আটকে আছে। কেন এই বৈষম্য? অ্যাডভান্স ইনক্রিমেন্ট 2 থেকে 3টি যে অ্যাডভান্স ইনক্রিমেন্ট, এটিও 2015 সাল থেকে একেবারেই বন্ধ। এভাবে করে কি শিক্ষা ব্যবস্থা চলতে পারে? এছাড়াও যারা প্রজেক্ট থেকে এসেছে তাদের বিভিন্ন পদে পদায়ন করা হচ্ছে। কেন? আমরা শিক্ষকরা কি দোষ করলাম? আমরা জাতীয় দিবসগুলো সঠিকভাবে পালন করি, নির্বাচনী যে ডিউটি, এটা আমরা খুবই দায়িত্বশীলতার সাথে আমরা পালন করি। আমাদের শিক্ষকদের এভাবে বঞ্চিত রেখে কোনোভাবেই আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাই আমাদের দাবি, অবিলম্বে মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার আমাদের দাবিগুলো বিবেচনায় নেবেন। সবচেয়ে বড় কথা, আমাদের দাবি মেনে নিলে সরকারের খরচ হবে না। কেন? আমাদের অধিকাংশই আমরা অলরেডি 9ম 7ম গ্রেডে বেতন পাচ্ছি। আমরা চাই মর্যাদা, আমরা চাই আমাদের প্রাপ্ত অধিকারটুকু আমরা ফিরে পেতে চাই। নতুন কোনো দাবি নয়, আমাদের প্রাপ্য অধিকারটুকু আমাদের দিয়ে দেন। আমরা বাইরে থাকতে চাই না। ক্লাসরুম আমাদের জায়গা, শিক্ষার্থীরা আমাদের প্রাণের সন্তান সমতুল্য। ধন্যবাদ।